প্রতিরক্ষা খাতে ভারত কি কি রপ্তানি করে, এবারে ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ এইভাবেই কিন্তু ভারতবর্ষের হাত ধরে ঠিক এই জিনিসগুলো এখন চলে যাচ্ছে বিশ্ব বাজারে, বিশ্বের বিভিন্ন শক্তিশালী তাবর দেশের কাছে। অর্থাৎ বর্তমানে প্রতিরক্ষা খাতে ভারতের ওপরেও কিন্তু নির্ভরযোগ্য হচ্ছে বিভিন্ন দেশ। তো চলুন আপনাদেরকে বলি যে এই যে 180p ডিজেল ইঞ্জিন ইউএভি, এটা ঠিক কি কি কাজ, কিভাবে কাজ করে। এই যে যেটা দেখাচ্ছি, এই ইঞ্জিন সাধারণত উচ্চ এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘ সময়ের জন্য ওড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে এটি। পরেরটা দেখব। টুডি লো লেভেল লাইট ওয়েট রাডার ভ্যারানিয়ামকে, এবং এইটা হচ্ছে হালকা ওজনের ব্যাটারি চালিত, এবং এটাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মাঝারি উচ্চতায় যখন উঠছে কোনো বিমান সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ভ্যারানিয়ামকে। পরেরটা দেখব। এবারে চলে আসছে 3D মিডিয়াম রেঞ্জ সার্ভেলিয়েন্স রাডার রোহিণী। এবারে রোহিণীর গুরুত্ব ঠিক কি বা কোন কোন ক্ষেত্রে রোহিণীকে ব্যবহার করা হয় আপনাদের সেটা বলবো। এই রাডার 150 কিলোমিটার পর্যন্ত বায়ুবাহিত লক্ষ্যবস্তুকে, ট্র্যাকগুলিকে নির্ভুলভাবে স্ক্যান করতে এবং আঘাত হানতে সক্ষম। পরেরটা চলে আসছে 3D লো লেভেল লো ওয়েট রাডার অশ্লেষা এমকে, অর্থাৎ লো ওয়েট, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা, যদি এটার ওজনের কথা বলি, ওজনে কিন্তু এটি হচ্ছে অনেকটাই হালকা, এবং যেটা দেখা যাচ্ছে এই রাডারটি সমতল, মরুভূমি, পাহাড়ের চূড়ার বিভিন্ন জায়গার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ যে কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে নির্ভুলভাবে আঘাত হানার জন্য এই রাডার সিস্টেমকে কাজে লাগানো হবে। পরেরটা দেখব। 3D সার্ভেলিয়েন্স রাডার রেভাতি। এবার এই রেভাতি হলো একটি অত্যাধুনিক 3D সার্ভেলিয়েন্স রাডার যা ভারতীয় নৌসেনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই রেভাতিকে কিন্তু মূলত ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে, এবং এই রেভাতি হচ্ছে স্থিতিশীল প্ল্যাটফর্মে মাউন্ট করা হয় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যবহারকারী বান্ধব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। পরেরটা দেখব। ব্রেক প্যারাশুট। এই ব্রেক প্যারাশুট হচ্ছে, এটাকে ব্যবহার করা হয় বিশেষত কম দূরত্বের ক্ষেত্রে, যখন খুব কম দূরত্বের মধ্যে কোথাও অ্যাটাকিং এর দরকার পড়ে বা নির্ভুলভাবে তথ্য সংগ্রহের দরকার পড়ে, তখন ব্যবহার করা হচ্ছে ব্রেক প্যারাশুটকে। 70T ট্যাঙ্ক অর্জুন, এই নামটা কিন্তু আমরা ভীষণভাবে শুনেছি এবং ভীষণভাবে পরিচিত। এই অর্জুনের কাজটা কি, এবং আপনাদেরকে বলে রাখবো ডিআরডিও বিশেষ সিস্টেমের মাধ্যমে এই অর্জুনকে তারা কিন্তু নিখুঁতভাবে তারা ডিজাইন করেছে, এবং এর ওজনটা আপনাদেরকে বলি 67 টন হচ্ছে এর ওজন, অর্জুনের ওজন। এবং অর্জুন নির্ভুলভাবে উচ্চ শক্তি সম্পন্ন গতিশীলতা এবং সুরক্ষা ক্ষমতা রয়েছে এটি, যার ফলে সেটি নির্ভুলভাবে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। পরেরটা দেখব। ব্রহ্মস মিসাইল। এই ব্রহ্মস মিসাইলের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, এবং এই ব্রহ্মস মিসাইলকেও কিন্তু রপ্তানি করা হয়। অর্থাৎ ভারতের ওপরে অন্যান্য দেশ ঠিক কতটা ডিপেন্ডেন্ট সেটা বর্তমানে যদি আমরা এই তালিকাগুলো দেখি সেক্ষেত্রে বোঝা যায়। ব্রহ্মস মিসাইলের ক্ষেত্রে হচ্ছে ব্রহ্মস একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত শক্তিশালী, নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এবং যদি বলি ভারত পাক যুদ্ধের ক্ষেত্রে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। পরেরটা দেখব। পরেরটা চলে আসছে সিবিআরএন রেক কার MKII। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের একটি ব্যাগ যা রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় এবং পারমাণবিক পরিবেশে ব্যবহারের জন্য এটা হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই বিশেষ ক্ষেত্রে এটা নির্ভুলভাবে যাতে এটি কাজ করতে পারে তার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। চলুন দেখব পরেরটা। এবারে এই যে আপনাদেরকে যে বলছিলাম যে আত্মনির্ভর ভারত তো অনেক কিছু তৈরি করেছে, কিন্তু এবারে তৈরি করার পরে কারা কিনছে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আত্মনির্ভর ভারতের প্রতিটা জিনিস পৌঁছে যাচ্ছে বিশ্বের কোনায় কোনায়, আর সেখান থেকেই হচ্ছে লক্ষ্মী লাভ।
আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে যে আগে যেভাবে ভারতের অর্থনীতি যেরকম ছিল, বর্তমানে কিন্তু ভারতের অর্থনীতি অনেকটা বদলে গিয়েছে। এমনকি এই ভারত পাক যুদ্ধের পরে ভারতের যে সমস্ত ডিফেন্স শেয়ারগুলো ছিল তারও কিন্তু একেবারে চচ্চড়িয়ে তারা লাভের মুখ দেখেছে। এবং বিভিন্ন দেশ রয়েছে যারা এই ভারত পাক যুদ্ধ অপারেশন সিন্দুরে ভারতের তৈরি অস্ত্রের কামাল দেখার পরে কেনার জন্য তারা মুখিয়ে রয়েছে। কোন কোন দেশ তার মধ্যে রয়েছে চলুন দেখে নিই। আত্মনির্ভর ভারতের সামরিক অস্ত্রের ক্রেতা ইসরায়েল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সৌদি আরব সহ 85টি দেশ। পরেরটা দেখব। বুলেট প্রতিরোধী জ্যাকেট অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল সহ 34টি দেশ কিনে থাকে ভারতের কাছ থেকে। ভারতের থেকে বন্দুকের গুলি কেনে 10টি দেশ। দ্রুত গতির জলযান কেনে মরিশাস এবং মালদ্বীপ। তেজস এয়ারক্রাফট কিনতে চায়, এবার এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারা কিনতে চাইছে? আর্জেন্টিনা, ফিলিপাইন্স, নাইজেরিয়া সহ 6টি দেশ। বৈদ্যুতিন সামগ্রী কেনে কোন দেশ? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এক্ষেত্রে বলে রাখা দরকার যে সমস্ত প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী রয়েছে প্রথম সারির এই সমস্ত দেশও ভারতের ওপরেই নির্ভরশীল। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে, ভারতের তৈরি অস্ত্র, ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী বর্তমানে বিশ্ববাজারে ঠিক কোন জায়গায় গেছে তা কিন্তু এইটা দেখলে পরে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ বর্তমানে ভারত তার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের হাত ধরে অন্যান্য যে কোনো দেশকে, একেবারে শক্তিশালী দেশগুলোকেও পাঙ্গা নেওয়ার জন্য তৈরি। তা অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে ভারত। পরেরটা দেখব। আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। এবার এই আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সবার আগে বলে দিই, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে সরকারি ক্ষেত্র, একটা হচ্ছে বেসরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্রের হাত ধরে যেমন প্রতি বছর সরকার যেভাবে কোটি কোটি টাকা যে বরাদ্দ করছে, যেটা আপনাদের প্রথমেই বলছিলাম যে 50,000 কোটি টাকা যেটা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজনাথ সিং ইতিমধ্যে জানিয়েছেন, সেই 50,000 কোটি টাকা কিভাবে কোন খাতে খরচা করা হয়, কারণ এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলোর হাত ধরেই কিন্তু আমরা পাচ্ছি অত্যাধুনিক একটার পর একটা প্রতিরক্ষা সামগ্রী। দেখুন সরকারি ক্ষেত্রটা দেখুন, ভারত ডাইনামিক্স এরা কি করছে? গোলা বারুদ এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। পরেরটা কি চলে আসছে? ভারত ইলেকট্রনিক্স, তারা কি করছে? তারা হচ্ছে এভিওনিক্স এবং রাডার সিস্টেমকে তৈরি করে। ভারত আর্থ মুভার্স, আর্থ মুভিং সরঞ্জাম এবং পরিবহন, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি করছে ভারত আর্থ মুভার্স। পরের যে কোম্পানি, যে সরকারি কোম্পানি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স, এই সমস্ত খাতে তারা হচ্ছে কাজ করছে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা সামগ্রী তো শুধুমাত্র তৈরি করলেই হয় না, তার ভেতরে থেকে যায় আরো ছোট ছোট বিভিন্ন বিষয়। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে যোগাযোগ সম্ভব, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো তৈরি করে এই কোম্পানি।